এটা তোমার রবের রহমতের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। যখন সে তার রবকে গোপনে ডেকেছিল, সে বলেছিল, হে আমার রব, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যবশত আমার মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে। হে আমার রব, আপনার নিকট দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি, আর আমার পরে স্বগোত্রীয়দের সম্পর্কে আমি আশঙ্কা বোধ করছি। আমার স্ত্রী তো বন্দা, এতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন, যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুবের বংশের উত্তরাধিকারী হবে। হে আমার রব, আপনি তাকে পছন্দনীয় বানিয়ে দিন। আল্লাহ বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। তার নাম ইয়াহিয়া। ইতিপূর্বে কাউকে আমি এই নামে দেইনি। সে বলল, হে আমার রব, কিভাবে আমার পুত্র সন্তান হবে? আমার স্ত্রী তো বন্দা, আর আমিও তো বার্ধক্যের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। সেই ফেরেশতা বলল, এভাবেই তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ। আমি তো ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করেছি, তখন তুমি কিছুই ছিলে না। সে বলল, হে আমার রব, আমার জন্য একটি নিদর্শন ঠিক করে দিন। তিনি বললেন, তোমার জন্য এটাই নিদর্শন যে তুমি সুস্থ থেকেও 3 রাত কারো সাথে কথা বলবে না। অতঃপর সে মিহরাব হতে বেরিয়ে তার লোকদের সামনে আসলো এবং ইশারায় তাদেরকে বলল যে, তোমরা সকাল ও সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। হে ইয়াহিয়া, তুমি কিতাবটিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। আমি তাকে শৈশবে প্রজ্ঞা দান করেছি। এখানে হুকুম বলতে হিকমা বা প্রজ্ঞা বোঝানো হয়েছে। কারো মতে তা হইল ইলম বা আমল, কেউ বলেছেন নবুয়াত বা আকল। ইমাম শাওকানি বলেন, উল্লিখিত প্রতিটি বিষয় হুকুম, আর আমার পক্ষ থেকে তাকে স্নেহ মমতা ও পবিত্রতা দান করেছি এবং সেই মুত্তাকি ছিল, আর সেই ছিল তার পিতামাতার সাথে সদাচরী, আর ছিল না অহংকারে অবাধ্য। আর তার উপর শান্তি যেই দিন সে জন্মেছে এবং যেই দিন সে মারা যাবে, আর যেই দিন তাকে জীবিত অবস্থায় উঠানো হবে। আর স্মরণ করো ওই কিতাবে মারিয়ামকে, যখন সেই তার পরিবারবর্গ থেকে পৃথক হয়ে পূর্ব দিকের কোনো এক স্থানে চলে গেল, আর সেই তাদের নিকট থেকে নিজেকে আড়াল করল। তখন আমি তার নিকট আমার রূহ জিবরিলকে প্রেরণ করলাম। অতঃপর সেই তার সামনে পূর্ণ মানবের রূপ ধারণ করল। মারিয়াম বলল, আমি তোমার থেকে পরম করুণাময়ের আশ্রয় চাচ্ছি, যদি তুমি মুত্তাকি হও। সেই বলল, আমি তো কেবল তোমার রবের বার্তাবাহক, তোমাকে একজন পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি। মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি? মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি, আর আমি তো ব্যভিচারিণীও নও। সেই বলল, এভাবেই তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ, আর যেন আমি তাকে করে দেই মানুষের জন্য নিদর্শন এবং আমার পক্ষ থেকে রহমত, আর এটি একটি সিদ্ধান্তকৃত বিষয়। তারপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তা নিয়ে দূরবর্তী একটি স্থানে চলে গেল। অতঃপর প্রসব বেদনা তাকে খেজুর গাছের কাণ্ডের কাছে নিয়ে এলো। সে বলল, হায়, এর আগেই যদি আমি মরে যেতাম এবং সম্পূর্ণরূপে বিস্তৃত হতাম। তখন তার নিজ থেকে সে তাকে ডেকে বলল যে, তুমি চিন্তা করো না, তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন, আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও, তাহলে তা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে।